একটা সময়ে মানুষ ভাবত মেশিন মানুষের শারীরিক শ্রম কেড়ে নেবে, কিন্তু এবার পরিবর্তনটা একটু অন্যরকম। এআই শুধু মানুষের হাতের কাজ নয়, ধীরে ধীরে ঢুকে পড়েছে মানুষের মাথার কাজেও। আর এটা ভবিষ্যতের গল্প নয়, শুরুটা ইতিমধ্যেই হয়ে গেছে। স্ট্যানফোর্ডের 2026 এআই ইন্ডেক্স অনুযায়ী 2025 সালের শেষ নাগাদ জরিপে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর 88% অন্তত একটি ব্যবসায়িক কাজে এআই ব্যবহার করছে, আর প্রায় 70% প্রতিষ্ঠান ব্যবহার করছে জেনারেটিভ এআই। সংযুক্ত আরব আমিরাতের কর্মক্ষম জনগোষ্ঠীর প্রায় 64% এবং সিঙ্গাপুরের প্রায় 61% জেনারেটিভ এআই ব্যবহার করছে। দক্ষিণ কোরিয়াতেও এআই এখন স্কুল, কর্মক্ষেত্র ও সরকারি সেবায় ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ এআই এখন শুধুমাত্র প্রশ্নের উত্তর দেওয়া কোনো চ্যাটবট নয়। কোথাও এটি গ্রাহকের প্রশ্নের উত্তর দিচ্ছে, কোথাও রিপোর্ট বিশ্লেষণ করছে, সফটওয়্যারে লিখছে, আবার কোথাও কর্মীদের হয়ে নির্দিষ্ট কাজ সম্পন্ন করছে। মাইক্রোসফট এর 2025 ওয়ার্ক ট্রেন্ড ইন্ডেক্স বলছে 31টি দেশের 75% নলেজ ওয়ার্কার ইতিমধ্যেই কর্মক্ষেত্রে এআই ব্যবহার করছেন। তাহলে কি চাকরি শেষ? বিষয়টা আসলে এতটা সরল নয়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর পূর্বাভাস অনুযায়ী 2030 সালের মধ্যে প্রায় 9 কোটি 20 লাখ চাকরি বিলুপ্ত হতে পারে, আবার তৈরি হতে পারে প্রায় 17 কোটি নতুন চাকরি। অর্থাৎ চাকরি শুধু কমবে না, চাকরির ধরনটাই বদলে যাবে। যে কর্মী কাজ করতে 5 ঘন্টা নেন, এআই হয়তো সেটার বড় অংশ 5 মিনিটে করে দিতে পারে। তখন প্রতিষ্ঠানগুলোতে কম মানুষ হলেও এআই পারদর্শী জনবলি নিয়োগ করবে। তাই ভবিষ্যতের লড়াইটা সম্ভবত মানুষ বনাম এআই নয়, লড়াইটা হবে এআইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া মানুষ আর এআইকে উপেক্ষা করে পিছিয়ে পড়া মানুষের মধ্যে। প্রযুক্তি বদলাচ্ছে খুব দ্রুত। প্রশ্ন হলো, আমরা কি এই আপ টু ডেট পৃথিবীর সঙ্গে নিজেকেও বদলাতে প্রস্তুত? প্রান্তিক কণ্ঠস্বর, নিউজ ডেস্ক।